গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 5ই নভেম্বর। আজকের দিনে ওই পুচকি পাখি, ছোট্ট পাখিটা আমার কোলে এসেছিলো, মানে আমাদের জীবনে এসেছিলো। তার আজকে 5 বছর পূর্ণ হলো। কালকে তো একটা সেলিব্রেশন হয়েছে, আজকে অনুষ্ঠান ছোটোখাটো করে। আর আজকে এবারে জন্মদিনটা একটু স্পেশাল, তার কারণ হচ্ছে এবারে একটু অন্যরকমভাবে করা হবে। অন্যরকম করা মানে ওই সবার ইচ্ছা, মানে আমার নিজের ইচ্ছা ছিল যে ওই গায়ে হলুদ করে তারপরে বাজনা নিয়ে গঙ্গায় জল আনতে যাবে, দিয়ে সব রিচুয়ালস যেগুলো সেই সব রিচুয়ালস করে তারপরে জন্মদিন সেলিব্রেট করবো। তো সেই সবই করা হবে। তো সকাল সকাল সব চলে গেছে ওইদিকে, যাদের যেরকম কাজ বাজারঘাট নিয়ে চলে গেছে, বাড়ি ভাড়া করেছে সেখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ওখানে সব রান্নাবান্না সব হচ্ছে। আর বাড়িতে এখানে সব রয়েছে, এখানে সব ওই জল ভরতে যাবে তার আয়োজন করতে হবে, হলুদ ফলুদ এইসব কোটা হবে, দিয়ে তারপরে জল বাজনা আসবে, বাজনা আসলে সব জলটা ভরতে যাবে। তো সবাই স্নান টান করা হয়েছে, দিয়ে এখন সব গুছিয়ে নিই, তারপর রেডি হওয়া হবে, মানে রেডি হবে। চলো দেখতে থাকো আজকে সারাদিনে মেয়ের জন্মদিনের ব্লগ। নিয়ে এখানে হলুদ, মানে হলুদ থেতো করছে, দিয়ে থালার মধ্যে সব ধান দুব্ব রেডি করে হলুদটা রেডি করে রাখবে। তার সবাই ওই বাজনা আসবে, বাজনা নিয়ে যাবো জল সইতে। আর সকালবেলা সবাই যেহেতু জল সইতে যাবে, গায়ে হলুদ হবে, তার জন্য সবাইকে বলা যে হলুদ ড্রেস পরতে। তো মা হলুদ শাড়ি পরে চলে এসেছে, আমাদেরও তো সব হলুদ শাড়ি, যা মানে চুড়িদার টুড়িদার সবাই পরবে, মানে হলুদই সবাই পরবে। তো এখানে ননদিনী হলুদ কুটছে, আর সব এক এক করে রেডি হচ্ছে। বাজনার তালে তালে নাচতে নাচতে গঙ্গায় যাবে জল ভরতে, বিশাল আনন্দ। এখানে বসে দাও না, সকালে জল খাবারটা বাড়িতে নিয়ে আসা হয়েছে, কারণ সকালবেলা ওই গঙ্গার ঘাট একটু তো দূরে, তো যাবে আবার দুপুরে যাবে আসবে, ওই জন্য সকালের খাবারটা বাড়িতে নিয়ে এসে, কারণ বাড়িতে সব লোকজন, তো বাড়িতেই সবাই খাওয়া দাওয়া করবে, এখান থেকে রেডি সেডি জল হতে যাবে, তারপর দুপুরবেলা আবার ওখানে একবার খেতে যাবে। সকালের বেলা যাই দেখ, সকালের খাবারটা শুধু বাড়িতে নিয়ে এসছে। সব রেডি হয়ে গেছে, এখন জল ভরতে যাওয়ার জন্য সব বেরাবো এখন। এই দেখ ওই যে ঘরে একটা টাকা
না বৌদি? এরকম করে তাকিয়েছে, ভালো করে তাকাও একটু। চলো নিয়ে আমরা সব বাড়িতে চলে এসেছি, তাও আমাদের নাচা বন্ধ হয় না। বাজনা এসে বাজনা তাড়াতাড়ি একটু না নাচলেও বাজনা বেকার না। আর সবাই মানে কি নাচা নেচেছে, আর মেয়ে তো বিশাল নেচেছে। পুরো রাস্তা গঙ্গাতে, আমি তো জল আনতে হেঁটে হেঁটে গেছিলাম ওই বাজনার তালে তালে, মানে নাচতে নাচতে যাই করে। পুরো গঙ্গা যাওয়ার সময়ও নাচতে নাচতে গেছে, আসার সময় নেচে নিয়েছে, মানে একটু মানে দাঁড়ায়নি, কন্টিনিউ নেচে গেছে, নেচে এসছে। আর সত্যি বাজনা তালে তালে নাচতে খুব ভালোই লাগে। সবাই মানে বাড়ির সবাই নেচেছে, মনাও খুব নেচেছে। মানে এত আনন্দ হয়েছে না বলার মতো না। এবারে জন্মদিনেতে সত্যি মনাও খুব খুশি হয়েছে, ও আনন্দও করেছে। আমরা তো সবাই আনন্দ করেছি, কিন্তু ও খুব খুশি হয়েছে যে এরকম ভাবে ও জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে দেখে খুব আনন্দ হয়েছে। আর সত্যি এইভাবে করেছে দেখে ও নিজেও সেলিব্রেট করতে পারছে। ছোটবেলা থাকলে তো হতো না, এই সময় করছে, মজা করছে, নাচছে, এদিক ওদিক করছে, হই হুল্লোড় করছে সবার সাথে। খুব খুশি হয়েছে, মনে থাকবে ওর। তো হ্যাঁ, ভালো আনন্দ হয়েছে। আর এখানে হচ্ছে জল নিয়ে আসার পরেও কতক্ষণ নাচানাচি হলো। দিয়ে এখন মেয়েকে তো ওই নাচতে মানে গঙ্গা জল আনতে গেছিলাম, এমনি নতুন জামা পরেছিলাম, ওটা একটা মাসি দিয়েছিল, মাসি শাশুড়ি, সেই জামাটা পরে নিয়ে গেছিলাম। আর এমনিতে আছে গায়ে হলুদের জন্য, যে গায়ে হলুদ দেওয়া তার জন্য আমরা সবাই হলুদ মানে হলুদ ড্রেস পরেছিলাম। কিন্তু মেয়েকে আর হলুদ দিনে ওকে একটু অন্যরকম লাগবে বলে ওকে হোয়াইটের ড্রেস পরেছে। মেয়েটা ওই চুড়িদারটা বাবাকে দিয়ে বানিয়ে দিয়েছিল, এক কালারের চুড়িদার, আর তার সাথে হোয়াইট কালারের সেই বেলগুলো, সেইগুলো দিয়ে ওকে সাজিয়েছি। তো ওকে রেডি করা হয়ে গেছে, এখন ফটো শুট হচ্ছে। এখন এই যে গায়ে হলুদ স্নান করানো হবে, বিশাল মজা হয়েছে, বিশাল। জন্মদিন গেছে 5ই নভেম্বর, কিন্তু আমার এত ডিস্টার্ব হচ্ছিল ফোনে, আর তারপরে সময়ও পাইনি। এইসব করতে করতে মেয়ের জন্মদিনের ব্লগ আমি এখন এডিট করছি, হচ্ছেই না, মানে এত ডিস্টার্ব হচ্ছিল ফোনে, মানে করতেই পারছিলাম না, এত ভিডিও হয়েছিল, ডিস্টার্ব হচ্ছিল, তো তার জন্য হয়নি। তাই এখন এইসব ছাড়ছি ভিডিওগুলো, মানে টাইম লাগছে একটু ছাড়তে, অনেক দেরি হয়ে যাচ্ছে, কিন্তু এই আস্তে আস্তে কিছু করার নেই, ফোনে ডিস্টার্ব হচ্ছিলো দেখে দিতে পারিনি। তো এই আস্তে আস্তে এখন এই এডিট করছি, দিয়ে এখন ছাড়ছি। তো এখন এই যে গায়ে হলুদের পালা, মেয়েকে এখন স্নান করানো হবে। যে এখন মেয়েকে স্নান টান করে নতুন জামা পরে দিয়েছি, এই জামাটা পরে বসবে খেতে, এখন ওকে আশীর্বাদ করা হবে। তাই এইসব গয়নাগাটিগুলো এখন পরিয়ে দিচ্ছি, সকালবেলা পরাইনি, এখন পরিয়ে দিচ্ছি। কাঁচি করে জল আনতে গেছিলো, যদি পরে ঠরে যায় তার জন্য পরাইনি, যাবে স্নান টান করে পরো। তো এখন পরিয়ে রেডি করছি। আর এখানে ওর যে আশীর্বাদ করা হবে, মানে খেতে দেওয়া সেই সব এখন সাজানো হচ্ছে সুন্দর করে। তো সবাই অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া হবে, আর ওর খাওয়া দাওয়াগুলো ঘরেই করা হয়েছিল, মা করেছিল। সব রেডি হয়ে গেছে, এখন এই সব এক এক করে আশীর্বাদ করা হবে। দেখতে দেখতে কত বড় হয়ে গেল, 5 বছর পূর্ণ হয়ে গেল, আস্তে আস্তে আরো বড় হয়ে যাবে, যত দিন যাচ্ছে তত যেন বড় হয়ে যাচ্ছে। ভালো লাগে না এরকম এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। ছোট ছিল, ভাবছি আরো যেন ছোটই থাকে, এরকম বড় যেন।
দেখো শোনা কি দিয়েছে পাপা। এবার এটা এদিকে ঘুরিয়ে দে, রিপিশন তুলছে। মা পছন্দ? দেখা যাচ্ছে দোকান দে। ডাইরেক্ট এখানে চলে আসছে। আমার মেয়ের হাতে দাও। কে আছে ওখানে? এখন এই যে দুপুরে সব খাওয়া দাওয়ারই হচ্ছে, অনুষ্ঠানে চলে এসেছি সব ওইদিকে ছেড়ে এখন খেতে বসছে সব। এই যে দুপুরের মেনুতে ছিল ভেজ ডাল ছিল, আলুর চিপস ছিল আর দই কাতলা ছিল। এই ঘরে কেক কাটিং হবে রাতের বেলায়। তো এই যে বেলুন আপাতত হয়েছে কিছু কাজ, এখনো বাকি রয়েছে হচ্ছে। এই যে দুপুরে খাওয়া দাওয়া সবার কমপ্লিট করেছে, সবাই এখন রেডি সেডি হচ্ছে বাড়ির লোকজন। আর আমিও এই চলে এসেছি রেডি হতে মায়ের বাড়িতে, যেহেতু আমি একটুখানি দুপুরবেলা শোয়াবো যাতে রাতের বেলাটা একটুখানি মানে ফ্রেশ থাকে, কেন সকালবেলা উঠেছে, উঠে তো নাচানাচি করছে, হাত পা তো ব্যথা হয়েছে, তো একটুখানি শোয়ানোর জন্য মার বাড়িতে এসেছি, কেন ওই বাড়িতে তো সবাই লোকজন আছে, শুতে পারবে না। আর আমি নিজেও রেডি হব যেহেতু, তাই জন্য মার বাড়িতে চলে এসেছি। তো এখানে আমি রেডি হতে বসেছি মেকআপ করতে, আর মেয়ে একটুখানি শুয়েছে। দিয়ে রেডি হয়ে এখান থেকে তো যাবো একদম ডাইরেক্ট অনুষ্ঠান বাড়িতে। আর অনুষ্ঠান বাড়িতে যেতে যেতে আমাদের মানে আমার রেডি হয়ে মেয়েকে রেডি করে যেতে যেতে একটু লেট হয়ে গেছে। এমনিতেও কালকে মানে আগামীকাল মেয়ের পরীক্ষা আছে, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি সারবো, কিন্তু রেডি হয়ে যেতে যেতে একটু দেরি হয়ে গেছে। তো এই সামনের গেটটা এরকমভাবে বেলুন দিয়ে সাজানো, আর ভেতরটা তো তখন দেখেছো, আবার এখন গিয়ে দেখাবো। এই রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে মেয়েকে নিয়ে চলে এসেছি, আর বাকি সবাই তো সব রেডি হয়ে এসেছে, এখনো আসছে। তো ভেবেছিলাম ওর বন্ধুরা মানে যদি স্কুলে বন্ধুদের বলেছি ওদের মানে সবার এক্সাম আছে, সবাই একটু দূরে রাস্তা তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি কেক কাটিংটা করে হয়েছে, কিন্তু একটু লেট হয়ে গেছিলো। তো ওই জন্য সেরকমভাবে ভিডিও করতে পারিনি রাতের বেলাটা, যেটুকুনি মানে পেরেছি করেছি। তবে লোকজন এসছে, সবার সাথে কথা বলা, দেখাশোনা করা, ওই ইয়ে করতে গিয়ে আর হয়নি। তো এখন চলে এসেছি, সবাই বন্ধু বান্ধবরা সবাই চলে এসেছে, কিন্তু আমি লেট হয়ে গেছি। মানে ওই স্কুলের বন্ধুরা সবাই এসেছে, কিন্তু আমাদের লেট হয়ে গেছে আসতে। ওরা এসে বসেছিল আর তারপর আমরা এসেছি। দিয়ে এখন এই যে সবাই চলে এসেছি, এখন ওদের সাথে একটু কথাবার্তা বলি, বাকি যারা আসে তারা সবাই আসুক, তারপরে কেক কাটিংটা করা হবে। একটা বিছানা ফাঁকা আছে না, সেই বিছানার মধ্যে দিয়ে দিই। থ্যাংক ইউ বলেছে। ভালো আছো? হ্যাঁ ধরো ধরো। দাঁড়া একটু পরে দাঁড়া। জল খাবে? দাঁড়া আমার একটু ফোনটা আমাকে পরে ওর গায়ে দিতিস না, ভিডিও করবো।
এদিকে কফি পকোড়া স্টল বসেছে, ওইদিকে ফুচকা স্টল বসেছে, ওইদিকে বদ্দিরা চলে গেছে ফুচকা খেতে, সবাই খাচ্ছে। তো আমিও খাবো। এবার লোকজন এসে কেক কাটিংটা হয়ে যাক মেয়ের ভালো ভালো, তারপরে ফ্রি হয়ে যাব, তখন গিয়ে খাওয়া দাওয়া করবো। এখন এই মেয়ের কেক কাটিংটা করবো, যেহেতু আরও বন্ধুরা আছে তারা আসেনি, তাই জন্য ওয়েট করছি। আর ওইদিকে ওই ফুল দিয়ে সাজানো হয়েছে, ওখানে মোমবাতিটা ধরানো হয়নি, মানে মোমবাতিটা লাগানো হয়েছে, ধরানোর পরে যখন সবাই চলে আসবে তারপরে। আর এই যে রেডি হয়ে গেছে, মেয়ে এখন যাবে কেক কাটতে। কেক কাটিংয়ের ভিডিওটা সেরকমভাবে ভালোভাবে করা হয়নি, ওই মানে মেয়ে কেক কাটবে ওই নিয়েই ব্যস্ত ছিলাম, আর সেরকমভাবে ভিডিও করা হয়নি, আর আদার্স কেউ করেনি, তো ঠিক মতন ভিডিও হয়নি। রাতের বেলার দিকে ভিডিওটা সেরকমভাবে ভালোভাবে করা হয়নি, ওই বললাম না লোকজন এসেছিল ওই দিকে ব্যস্ত ছিলাম, আর ভিডিও সেরকমভাবে করা হয়নি। ওদেরকে পড়িয়ে দাও, ছিঁড়ে ফিরে লাগবে কিন্তু। আগে বন্ধুদের পড়া ভালো লাগছে তুমি নিজে নিজে ঠিক আছে দাদা আমার অবস্থা দেখ। ভালো লাগছে দাদা, এইদিকে থাকো এইদিকে থাকো। মোটামুটি সব বন্ধুরাই ওরা বেরিয়ে যাবে, তো ওই জন্য যে গিফটগুলো রেখেছিলাম রিটার্ন গিফটগুলো সেগুলো মেয়েকে দিয়েই ওর বন্ধুদেরকে দেওয়া করাচ্ছি। এই এখন ওরা বেরিয়ে যাবে, তাই ওকে বলছি দিয়ে দিতে সবাইকে, কিন্তু ওরা সবাই যদি চলে যাবে ওই জন্য ওর ভালো লাগছে না, তখন খেলা করছিল ওই জন্য মুডটা খারাপ হয়ে গেছে যে ওরা সবাই চলে যাবে। কিন্তু সবাই যাবে না, যারা দূরে থাকে তারা যাবে, আর এইখানকার বন্ধুগুলো রয়েছে, তো তারাও একটু আসতে লেট হয়েছে, তারাও এখন এসে পৌঁছায়নি, ওই জন্য ওই বন্ধুগুলোকে বললাম ওরা চলে যাবে, ওদেরকে দিয়ে দাও, আর বাকি সব যারা আসবে তবে সবাইকে এক এক করে দেবে এখানে। আচ্ছা ধরে রাখো, ধরে রাখো। কি সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে, এখন আমরা সব বাড়ির লোকজনই আছি, তো আমরা সবাই একসাথে বসেছি গোল করে এদিক ওদিক করে, শুধু আমার একটা বান্ধবী যে আমার স্কুল ফ্রেন্ড সেই আসতে লেট করেছে, সেই লাস্টে এসছে সবার, সেই আমাদের সাথে বসেছে, কিন্তু ওর সাথে ও খায়নি, ওর হাজব্যান্ড খেয়েছে, কেন ওর একটু প্রবলেম আছে এইসব খাওয়াটা, তো ওই জন্য খায়নি, ও তো হাজব্যান্ড খেয়েছে, ও শুধু বসে কোম্পানি দিয়েছে, তো আমাদের সাথে একবারে সবাই বসেছে, লাস্ট ব্যাচ আমরাই সবাই ছিলাম, আমাদের বাড়ির লোকজনই খাওয়া দাওয়া করছিলাম। তো রাতের মেনুতে ছিল ওই রাধাবল্লভী চানা মশলা, ও তার আগে এগ ডিবিল দিয়ে স্যালাড, রাধাবল্লভী চানা মশলা, তারপরে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ, চাটনি, পাঁপড়, রসগোল্লা, হাজমালা, এই হচ্ছে মেয়ের জন্মদিনের মেনু। তো মোটামুটি সবাই চলেও গেছে, শুধু আমরা এই আত্মীয় স্বজন নিয়ে আছি, এখন সব খাওয়া দাওয়া করবো, মানে সবাই বসেছি এখন খাওয়া দাওয়া করতে। তো চলো, মেয়ের জন্মদিনটা তো সবাই মিলে খুব আনন্দ করে বেশ খুব মজা করে সেলিব্রেট করতে পেরেছি, জন্য সব ও খুব খুশি হয়েছে, এতেই আমরা সবাই খুশি। তো চলো, আজকে তো মেয়ের জন্মদিন ব্লগ এখানেই এন্ড করলাম, সবাইকে গুড নাইট, টাটা।